4 বছরের চুক্তির মা। পর্ব 1। লেখিকা এস বোকাফুল ছন্দনাম। ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র 14 বছর বয়সেই সারারাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোর রাত থেকেই মাত্র 1 মাস বয়সী মা হারা বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে, বাচ্চার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞাসা করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। পুরান ঢাকার নামকরা তালুকদার বাড়ি। আব্রাহাম তালুকদার এর নাম অনুযায়ী এ বাড়ি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ্র বাদে থাকার মতো কেউ নেই। শুভ্র ঢাকার এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পোড়াচ্ছিলেন, তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। শুভ্র প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার চোখ গেল ডাইনিং এর সোফার দিকে। মামা আর 2 জন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামেই বাড়ি, রহিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে শুভ্র তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চাইছে। সে জন্যই নাজমুল হুদা আমার মোমার সাথে কথা বলছিলেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে 20 লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু শুভ্র বাধাই অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেই নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী 4 বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের বাচ্চার মা হয়ে থাকবে। তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি 20 লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের কাছে বিক্রি করে দিচ্ছি 4 বছরের জন্য, আর 4 বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে 50 লক্ষ টাকা দিব। নজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন, সাথে শুভ্র 20 লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায় ভার আমার। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞাসা করলেন, এক্ষুনি, আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা বসো, চা নাস্তা কিছু দিব? নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন। না, আমি যা বলছি তাই করেন। শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে উঠে। ডান পাশের ওই কর্নারের রুমে আছে নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ্র চলে গেল ওই রুমে। সকাল 7টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে তার মেয়ে অরু। আমি সিদরাতুল সারা, বয়স মাত্র 14। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে, কোনো রাতে খাবার পড়েনি পেটে। মামির মার খেয়েও দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে, সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত, সেভাবেই ক্লাস 9 উঠেছি। আমি একটু নড়েচড়ে উঠতেই অরু কেঁদে উঠল, সাথে আমি নিজেও ব্যথায় ককিয়ে গেলাম। চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারা রুমে নক করল। সারা তখন জামা কাপড় গুজাচ্ছিল। দরজায় কেউ নক করছে ভেবে মাথায় উড়োনা দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র, ক্ষীণ স্বরে বলল শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা। ছোট্ট নারী সত্তা, কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভিতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে। তাই সারা 7-5 না ভেবে বলল, ভিতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল।
দরজা লাগানো দেখে সারা একটু ভড়কে গেল। এ কি দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি? এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা 6 প্যাক বডি, গাল ভর্তি চাপ দাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহুল শার্টের উপর ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল। যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছ, শুভ্র ডাকে সারা হুঁশ ফেরে তড়িৎ বেগে উত্তর দেয়, জি। তোমার নাম কি? সারা। সিদরাতুল সারা। ওহ। শুভ্র এক দমকা নিঃশ্বাস ছাড়ল। শুভ্র একটু থেমে বলে উঠল, মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি, গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। শুভ্র কথার আগা মাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্র দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারা হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা নাকি? আর আমি কেন ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এক্ষুনি বের হব। বলেই শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল। শুভ্র বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারা মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা বলো না, ওই লোক যা বলল সব মিথ্যা। আমি তোমাদের ছেড়ে যাব না, তোমরা আমার সাথে মজা করছ। সারা চতুর্দশী মন তখন ও বুঝতে পারেনি তার জীবনে কি ঘটবে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, শুভ্র যা বলেছে সত্যি বলেছে, আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির ভাইটার অসুখ, 10 লাখ টাকা লাগবে। তাই তো আমি এমন। নাজমুল হিদা কথা শেষ করতে পারল না, তার আগেই সারা বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে, মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে, তোমরা কি মানুষ? সারা আর কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি কর, এক্ষুনি চলে যা, তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না, সারা অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে সকাল 10:35 ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশে সোফায় বসে ওরুকে ফিডিং করাচ্ছে সারা। শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পাই না। শুভ্র খাওয়া শেষ করে সারার কাছ থেকে ওরুকে নিয়ে নেই, তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে, এবং শুভ্র দুতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে ওরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বুলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে আভিজাত্যর ছাপ স্পষ্ট। হয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, একপাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দুতলায় উঠার সিঁড়ি, দুতলায় পরপর 3টা বেডরুম। দুতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে উঠার সিঁড়ি, আর ঠিক উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারা হাত থেকে এটো থালাবাসন নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই, চলবে।